অসহ্যকর গরমের মধ্যে তৃষ্ণা মেটানোর জন্য যদি কিছু ঠান্ডা পাওয়া যায় তাহলে কেমন হয় বলো তো। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। আজকে আমি এই অসহ্যকর গরমের হাত থেকে মনকে এবং শরীর স্বস্তি দেওয়ার জন্য নিয়ে এসেছি কাঁচা আম ও পুদিনার পাতার শরবত। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি ভিডিওটা। তো এই যে দেখো, প্রথমে আমি আম দুটোকে ভালো করে ধুয়ে নেব, নিয়ে আম দুটোকে আমি কেটে নেব। আমটাকে প্রথমে আমি কেটে নিলাম ডুমো ডুমো করে। এখানে চাইলে তোমরা পাতলা পাতলা করেও কেটে নিতে পারো, মানে তোমাদের যেমন ইচ্ছা তোমরা সেভাবেই কেটে নিতে পারো। তো আমি একটু ডুমো ডুমো করেই কেটেছি, কারণ এটা তো মিক্সিতে দিয়ে ব্লেন্ড করব, এই জন্য। হ্যাঁ, তোমাদেরকে বলে দিই এখানে কী কী লাগছে। এখানে লাগছে আম, জিরে গুঁড়ো, চিনি, লবণ, পুদিনা পাতা, লেবু আর কাঁচা লঙ্কা। তো এই যে দেখো, প্রথমে আমি আমটাকে তো কেটে নিয়েছি ডুমো ডুমো করে, এটাকে আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি। আর মিক্সির বাটিটা দেখে তোমরা হয়তো ভাবছো যে এখানে কি করেছি। তো এখানে আমি দুপুরবেলা একটু পুদিনার চাটনি করেছিলাম, সেটাই আর কি আছে, তো আমি ধুয়ে ফেলিনি, যেহেতু এটাতেও পুদিনা পাতা দিব তাই। আর এরপর দিয়ে দিলাম এক এক চিনি, লবণ, জিরে গুঁড়ো, লেবুটার রস করে, একটা কাঁচা লঙ্কা দিয়ে এখন আমি আর কিছুটা পুদিনা পাতা দিয়ে দিব, দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তো চলো এটাকে এখন আগে আমি ব্লেন্ড করে নিয়ে আসি। আর এখানে সব কিছু আমি সমপরিমাণে দিয়েছি, লবণটা স্বাদ মতো আর চিনিটা আমি 3 চামচ মতো দিয়েছিলাম, কারণ আমার আমটা বেশি টক ছিল না, এই কারণে। তো তোমরা আমের টকটা বুঝে নিয়ে আর কি চিনিটা অ্যাড করো। তো দেখো, ব্লেন্ড করার পরে আমার এরকম ঘন হয়েছিল, আর তাই কিছুটা জল আমি অ্যাড করেছিলাম। তোমরা চাইলে জল অ্যাড করতে পারো, আর যদি মনে করো জল অ্যাড করবে না, তাহলে তোমরা জলটা যখন মিক্সিতে ব্লেন্ড করবে তখনই জলটা অ্যাড করে দেবে। তো এই যে প্রথমে আমি গ্লাসটাকে দিয়ে নিলাম, আর এটাতে দুটো বরফের টুকরো দিয়ে এই যে জলটা অ্যাড করেছিলাম আমি বলে দিলাম, তো সেটাকেই আমি এখন গ্লাসে দিয়ে দিলাম। দেখো কতটা সুন্দর হয়েছে, তো কি ভালো লাগছে দেখে। এখন জানি না খেতে কেমন হয়েছে, দাঁড়াও তোমাদেরকে খেয়ে বলবো। দারুণ হয়েছে তো, টক টক মিষ্টি মিষ্টি। এরকম শরবত খেলে পেট সাথে মন দুটোই ঠান্ডা হয়ে যাবে। তো খুব সামান্য উপকরণেই আমি এটাকে বানিয়েছি। তো তোমরা একদিন বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলে আসবো নেক্সট দিন একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ আমার পাশে থাকো। টাটা।